আজকে সকালবেলা থেকেই এত সুন্দর বাইরে রোদ উঠেছে, তাই বালিশ কম্বল এই সমস্ত জিনিসগুলো রোদে না দিয়ে আর থাকতে পারলাম না। সাথে কিছু জামা কাপড়ও দিয়ে দিয়েছি রোদে। আর এই বালিশ কম্বলগুলো রোদে দেওয়ার জন্য এই ম্যাটটা কালকেই কিনে নিয়ে এসেছি। এইরকম করে পেতে রোদে দিলে আমার মনে হয় সব জায়গায় রোদ লাগে, ভালো গরম হয়। নিচ থেকেও তো মাটির তাপটা উপরে উঠছে, সেই জন্য আমরাই যা এখানে একটু বাইরে এই সমস্ত জিনিসগুলো দিই রোদে, রোদের তাপে একটু জামা কাপড় শুকাই, তাই জন্য বাইরেটাতে একটা দড়ি টাঙিয়েছি। না হলে তো এখানকার মানুষজন বাইরে দড়ি টাঙাই না, রোদে কিছু শোকাই না। এখানে তো সবাই ড্রায়ার ইউজ করে, ওয়াশিং মেশিনে কাচে তারপর ড্রায়ারে শুকিয়ে নেয়। আমিও সবসময় ওয়াশিং মেশিনে কেচে ড্রায়ারের মধ্যেই সব ঢুকিয়ে দিই, ওইভাবেই শোকাই। কিন্তু মাঝে মধ্যে এত সুন্দর বাইরে রোদ দেখলে জামা কাপড়গুলো বাইরেও অনেক সময় মেলে দিই কেচে, মানে ওয়াশিং মেশিনে কেচে ড্রায়ারে না ঢুকিয়ে এখানে মেলে দিই এই দড়িতে। তাই জন্যই দড়িটা আমি এখানে টাঙিয়েছি। আর আমার মনে হয় ড্রায়ার ইউজ করে আমি দেখেছি ড্রায়ারে জামা কাপড় শোকালে হয়তো মেশিনের মাধ্যমে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে, কিন্তু ওর ভেতরে থাকা জীবাণুগুলো নষ্ট হয় না, থেকেই যায়। তার উপরে আবার জামা কাপড়গুলো ড্রায়ারে শুকাতে শুকাতে নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি করে ছিঁড়ে যায়। ওর থেকে রোদে শুকানো সব থেকে বেস্ট। রোদে জামা কাপড় শুকালে জীবাণুও কেটে যায়। আর কিছুক্ষণ পরে এসে এইগুলোকে আরেকবার উল্টে দেবো, তাহলে দু সাইডেই রোদ পেয়ে যাবে।